আপনার কাছে কি মনে হলো আজকের অধিবেশনটা থেকে যদি আমি শুরু করি? ধন্যবাদ। আসলে জাতীয় সংসদে জনগণের ভোটের সংসদ এটা, এখানে জেএনজির প্রতিনিধি বলে কাউকে পাঠানো হয়নি। যারা এসেছে সমাজের সকল বয়সী মানুষের ভোট পেয়ে এসেছে। আর এই সংসদটা হলো আসলে গণ অভ্যুত্থানের সংসদ। এই সংসদটা 24-এর অভ্যুত্থানের মালিক এই সংসদের। ফলে এখানে আলাদাভাবে যারা নিজেদেরকে জেএনজি প্রতিনিধি বলছেন বা এটাকে রাজনৈতিক পণ্য করার চেষ্টা করছেন, সেটা আসলে যে গত 15 বছর বা গত 55 বছর ধরে আমাদের দেশে মুক্তিযুদ্ধ চেতনার বাস্তবায়ন বাদ দিয়ে মুক্তিযুদ্ধের চেতনাকে যেভাবে রাজনৈতিক পণ্য, ব্যবসায়ের পণ্য, বিভিন্ন পদ পদবি দখলের পণ্যে পরিণত করা হয়েছিল, জুলাইকে কিন্তু এইভাবে পণ্যায়ন চায় না মানুষ। একটা সুন্দর নির্বাচন হচ্ছে, নির্বাচনে যারা জিতেছেন, আমি নিজে পরিসংখ্যানের বিশ্লেষণ করে দেখেছি, তারা কিন্তু অনেকেই সংখ্যাগরিষ্ঠ ভোট প্রদত্ত ভোটের সংখ্যাগরিষ্ঠ অংশ পেয়ে জিতেননি, কম পেয়ে 50 ভাগের কম পেয়ে জিতেছে। তারপরেও এই সংসদরা বৈধভাবে বিজয়ী হচ্ছেন, একটা সুষ্ঠু নির্বাচন হয়েছে এবং মানুষ আশা করে যে এই সংসদটা গণ অভ্যুত্থানের সব আকাঙ্ক্ষা বাস্তবায়ন করবে। এককভাবে কোনো দলের কে তারা জেএনজি প্রতিনিধি বা অন্যরা অজেএনজি প্রতিনিধি এইভাবে কিন্তু সংসদে পাঠানো হয়নি। এটা হলো একটা দিক। আর দেখুন, সংসদের 3 দিন বোধহয় অধিবেশন গেল, বিতর্ক হচ্ছে রাষ্ট্রপতিকে নিয়ে, শোক প্রস্তাব নিয়ে ইত্যাদি। কিন্তু বিতর্ক হওয়া উচিত ছিল তো সংস্কার কি হবে, রাষ্ট্রের সংস্কার, প্রশাসনের সংস্কার, স্থানীয় সরকারের সংস্কার নিয়ে। এবং বিশেষভাবে আমরা কিন্তু একটা যুদ্ধের মধ্যে পড়ে গেছে। অনেকে বলছেন যে ইরানে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল আগ্রাসন চালাচ্ছে, সেটা তো ঠিকই, কিন্তু বাংলাদেশের মতো দেশগুলোও কিন্তু এই যুদ্ধে আগ্রাসনের শিকার, সেটার আঁচ কিন্তু লাগবে। আমরা সেদিকে মনোযোগ দিচ্ছি না। আমাদের সরকারি দল, বিরোধী দল, তারা নিজেদের রাজনীতিক এই ধরনের সাংস্কৃতিক বিষয়, এবং আমি বলবো যে এই বিষয়গুলো কম গুরুত্বহীন সেগুলোতেই লিপ্ত, জনগণকে সেগুলোতে বিভক্ত করার চেষ্টা করছে। এগুলা দুঃখজনক এবং জনগণের দিক থেকে আমি বলবো আশাহত হওয়ার মতো ঘটনা।